লজ্জা। আমি বললাম ভাইজি मैं उठा दूं? বলে দিজিয়ে না ভাইয়া। আমি যখন বাংকারে তুলে দিলাম, ভদ্র মহিলা সিটে বসে আমাকে কি বললো জানেন? ভগবান আপনার মঙ্গল করে। সে বলেছে ভগবানকে আমি তার উপকার করেছি, এর বদলা আমাকে আল্লাহ দেবে। এইটার নাম সম্প্রীতি। তার মানে এটা নয় যে তার বাড়িতে দুর্গা উৎসব হবে, আমাকে দাওয়াত দিবে আর আমি যাব। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ। কোরআনে আছে লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো। আমার বন্ধুগণ, আমার ভাই, নিয়ত করে নেন আমরা নিজেদেরকে শিরক থেকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এখন অনেক মুসলিম ভাই শিক্ষিত, তারা বলছে আচ্ছা হুজুর, আমরা তো দুর্গা উৎসবের দিনে লালবাগে গিয়েছিলাম পুজো দেখতে, ঠাকুরটা দেখতে গিয়েছিলাম, পুজো করতে যাই, মেলাটা দেখতে গেছিলাম, বউকে নিয়ে একটু মেলা ঘুরতে গেছিলাম। শুনে রেখে দেন, উদাহরণ দিচ্ছি, এই গোরখখানায় রাতের বেলা একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, সবাই ঘুমাচ্ছে, একজন প্রস্রাব করতে উঠেছে, গাছতলায় বসেছে, তাকিয়ে দেখলো আল্লাহ, এর বাড়িতে তো ডাকাতি হচ্ছে মারাত্মক ভাবে। এইটা দেখার পরে সে চিন্তা করতে লাগলো যে এই যে বাড়িতে ডাকাতি হচ্ছে আমি দেখি। শেষ পর্যন্ত দেখলো ডাকাতরা ডাকাতি করে বেরিয়ে চলে গেল। গোটা গ্রামের মানুষ, গোরখখানার মানুষ জেগে গেছে, অঙ্কের বাড়িতে ডাকাতি হয়েছে। প্রশাসন বাবুরা চলে এসছে, আসার পরে বললে এই তোমাদের মধ্যে কে কে দেখেছো? সে বললে স্যার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি। বললো মালটাকে তুলে নিচ্ছ, বেরিয়ে যাবে। যেহেতু সে বলেছে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি, তুমি গ্রামের মানুষকে খবর দাওনি, তুমি প্রশাসনকে খবর দাওনি, তার মানে তুমি ওর সাপোর্টে ছিলে, ঠিক কিনা? তুমি ওর সাপোর্টে ছিলে। শুনে নেওয়ার পরে কোরআনে আছে, তুমি যদি দেখো কোন জায়গায় আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, শরীয়ত বিরোধী কাজ হয়, হয় তুমি হাতের দ্বারা রুখে দাও শক্তি থাকলে, তা না হলে জুবানের দ্বারা রুখে দাও, তা না হয় ঘৃণা করে ওই জায়গা থেকে দূরে সরে এসো। যেখানে শিরকের কাজ হচ্ছে ওই জায়গা থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। বড় দুঃখের বিষয়, এটা তো একটা বিষয় গেল। আজকে শুনে রেখে দেন, তিনটে কাজ ছিল ইব্রাহিম নবীর বাপের: মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা। অনেক মুসলমান দেখবেন মেলাতে দোকান দেয়, দোকান দেয়, অনেকজন খেলনার দোকান রেখেছে, যারা পুতুল